জয়, জুলাই গণ অভ্যুত্থান দিবসের কি কি আয়োজন রয়েছে চট্টগ্রামে জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিজয় র্যালির পরে কিন্তু সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। এখানে জুলাই যোদ্ধাদের এমনকি শহীদ পরিবারকে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে কিন্তু সংবর্ধনার আয়োজন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ পরিবারের এসেছেন, একই সাথে এখানে যারা আহত হয়েছে তারাও কিন্তু এখানে ছুটে এসেছে। যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। গণ অভ্যুত্থানে কিন্তু এখানে যারা এসেছেন বেশিরভাগ কিন্তু আহত হয়েছে, এখন কিছুটা তারা সুস্থ আছে। তারা এখন কি চায়? আসলে যে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো, আপনারাও তো আহত হয়েছিলেন, এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি জুলাই সমর্থক ঘোষণা দেওয়ার জন্য, এটা সরকারের কাছে আবেদন। আর আমরা বজার দিকে 24 জুলাই 2018 জুলাইতে বদ্রাহাট ছাত্র জনতার উপরে আঘাত। এখন আমার শরীরে 3টা রবার বুলেট আছে, চোখে মুখে এখনও 3টা আমার রবার বুলেট আছে। তার জন্য এখন আমার মাঝে মাঝে মনে হয় মাথা পেন্ট হয়ে যায়, অনেক অসুস্থ বোধ করতেছি। এখন আমি চাই আমার একটা দ্রুতভাবে যেন সুস্থ হওয়ার জন্য চিকিৎসার দরকার। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভার নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আনন্দ র্যালি করে কিন্তু যে আপনারা জানেন যে তারা কিন্তু এখন মিষ্টি মুখ করেছে এবং একই সাথে কিন্তু আতশবাজি ফুটেছে এবং 1টি বছর তারা অপেক্ষা করেছিল এই দিনকে। এবং আপনারা জানেন যে এই জুলাই ছাত্র আন্দোলনের যে হত্যার ঘটনা এবং 1 দফা দাবিতে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে কিন্তু এই দেশ সারিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই এই মুহূর্তে। এবং আপনাদের অনেক শিক্ষক এবং অনেকেই বহিরাগত জড়িত ছিল, এদের একটি কমিটি করা হয়েছিল, সেটার আসলে কতজনের তালিকা তৈরি করেছেন এখন পর্যন্ত? 229 জন শিক্ষার্থীর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। প্রাথমিক তদন্ত কমিটির পর অধিকতর তদন্ত কমিটি হয়েছে এবং গতকাল সিন্ডিকেট রাত 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। আমরা যাচাই বাছাই করে ন্যায্যতা যেন নিশ্চিত হয়, বিচার যেন সঠিক হয়, সেই জন্য যথাযথ তৎপরতা আমরা বহাল রেখেছিলাম। এবং সর্বশেষ আমাদের যেটা হয়েছে, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে 130 জনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সাবেক শিক্ষার্থী। ধন্যবাদ নাজবুল। আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভারের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশালের জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের আমতলার মোড়ে যে গ্রাফিতি সেটি উদ্বোধন করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা সেই গ্রাফিতির যে বিভিন্ন চিত্র সেখানে আমরা লক্ষ্য করছি যে বরিশালের যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ছবি এখানে স্থান পেয়েছে। আমরা এই বিকল্প এবং তারা এখানে যারা এসেছিলেন তারা যেমনটা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়নি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে দ্রুত যেন জুলাই অভ্যুত্থানের যে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হোক এবং একই সঙ্গে যে জুলাইয়ের যে চাহিদা যে চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা যেন পূরণ হয়। আজকে বরিশাল সহ বরিশালের সারা দেশের মতো বরিশালও বিভিন্ন স্থানে কিন্তু নানান আয়োজনে এই জুলাই অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। মূলত এছাড়াও শহীদ মিনার ছাড়াও নানান জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয়েও নানান রকম আয়োজন আছে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে জুলাই অভ্যুত্থান দিবসের সবশেষ তথ্য। একই তথ্য জানতে চাবো রাজশাহীতে আছেন মতিউর মুর্তজা। রাজশাহীতে এখন কি কর্মসূচি আছে জানাবেন। মিরন, সারা দেশের মতো রাজশাহীতেও জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজন চলছে দিনব্যাপী। আজ সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এবং র্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে শেষ হয়। এর পাশাপাশি রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আমরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি হলো, এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, জুলাই আসলে আমরা যেই একটা মোটিভ নিয়ে এগিয়েছি এবং মোটিভ নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি, এই 1 বছরের ব্যবধানে আমাদের অনেকটাই আমরা পেয়েছি, অনেক কিছুই পাই না। আমরা পুরো বাংলাদেশকে সংস্কার করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আসলে এই বাংলাদেশকে সংস্কার করার পেছনে আমরা 1 বছরের মাথায় অনেক বিভেদ দেখেছি, অনেক ধরনের অনেকগুলো বিষয় দেখেছি যা আমরা কখনোই আমরা জুলাইয়ের স্পিরিটের সাথে মেলাতে পারি না। তো ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে জুলাই আন্দোলনে 1 বছর পূর্তি উৎসব করছেন সারা দেশের মানুষের মতো রাজশাহীর মানুষরাও। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।